আমাকে কেউ একজন বলেছিল, যদি ইতিহাস বইয়ের বাইরে ভারতের ইতিহাস জানতে চাও তাহলে তোমাকে জীবনে একবার অন্তত মাইসোর আসতেই হবে। নমস্কার ভ্রমণবাসীর নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আজকে 2রা মে, আজকে আমরা সকালবেলায় বেরিয়ে পড়েছি মাইসোর যাওয়ার জন্য। এখন সময় সকাল 7টা। ব্যাঙ্গালোর থেকে আমরা এইমাত্র রওনা দিয়েছি। ব্যাঙ্গালোরে আমাদের লোকেশন থেকে মাইসোরের দূরত্ব প্রায় 163 কিলোমিটার। যেতে মোটামুটি গুগল সময় দেখাচ্ছে 2 ঘন্টা 24 মিনিট। দেখা যাক কখন পৌঁছায়। बोर्ड रेन पे फ्लावर पे যায়। আচ্ছা, কি খাবে, ডোসা ইডলি না অন্য কিছু? ওটা খিদে নেই, যা খাবো। Mama, what do you want to have in breakfast? One set dosa and one masala dosa. This is also dosa, na? এটা হচ্ছে ইডলি। নো, সেট দোসা। দিস ইজ, হ্যাঁ ঠিক আছে। এটা হচ্ছে সেট দোসা, এটা হচ্ছে মশলা দোসা। আমরা আমাদের প্রথম পিট স্টপ নিয়েছি হাইওয়ের ধারে কদম্বা ভেজ বলে একটা রেস্টুরেন্ট আছে সেখানে। তো সুন্দর পার্কিংয়ের জায়গা আছে আর অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর, একদম গাছগাছালি দিয়ে ঘেরা। তো এখানে আমরা ব্রেকফাস্টের জন্য নিয়ে নিয়েছি একটা সেট দোসা আর একটা মশলা দোসা। তো সেটা চলো ব্রেকফাস্ট সেরে নিই। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, কদম্ব ভেজ থেকে আমরা খেলাম। খাওয়ার কোয়ালিটি মোটামুটি খুব ভালো, যে সেরকমটা বলবো না। সেট দোসাটা খুব ভালো ছিল, বাট মশলা দোসাটা কিন্তু ঠান্ডা ছিল। তো এনিওয়ে ওভারঅল ঠিকই আছে। আমরা পৌঁছে গেছি মাইসোর। প্রচণ্ড পুরনো একটা শহর, সেই কত বছর আগে তৈরি হয়েছে, আজ থেকে প্রায় 600-800 বছর আগে তৈরি। দেখলেই বোঝা যাচ্ছে যে এত পুরনো শহর। কিন্তু যেটা এই শহরের বিশেষত্ব সেটা হচ্ছে খুব পরিষ্কার সুন্দর। ওয়ান অফ দ্য ক্লিন সিটি অফ ইন্ডিয়া মাইসোর। আমরা এখন শুরুতেই যাচ্ছি মাইসোর প্যালেস, কারণ আমাদের হোটেলের চেক ইন টাইম হচ্ছে দুপুর 1টা, এখন বাজে সকাল 10:30, আর মাইসোর প্যালেস খুলে যায় সকাল 10টা থেকে। তাই মাঝখানে যে সময়টা আছে সেটা নষ্ট না করে আমরা চলে যাচ্ছি সোজা মাইসোর প্যালেসে। বিশাল পার্কিং এরিয়াটা দেখছো, এটা মাইসোরের প্যালেসেরই ওয়ান অফ দ্য পার্কিং এরিয়া। আর এইদিকে হচ্ছে মাইসোর প্যালেস। আর এই যে রাস্তাটা, এখানে দশেরার এক্সিবিশন চলে। যখন দুর্গাপুজো হয়, দুর্গাপুজোর সময় দশেরা এক্সিবিশনে প্রচুর ভিড় হয় এখানে। এই হচ্ছে প্যালেসে ঢোকবার লাইন, টিকিটের লাইন সবে। তাই আমি আর আমার মেয়ে আমাদেরকে ভিতরে ঢুকিয়ে দিল, আর লাইনে একজন দাঁড়িয়ে টিকিট কাটছে। আমি জানি না ওরা কী করে চেক করবে যে কটা টিকিট কাটছে বা কী করছে না করছে, বাট আমাদের ঢুকিয়ে দিল পুলিশ এসে। তো আমরাও ভিতরে ঢুকে দাঁড়িয়ে আছি, আমাদের মতো অনেকেই দাঁড়িয়ে রয়েছে। অ্যাকচুয়ালি বাইরে প্রচণ্ড বেশি ভিড় হয়ে যাচ্ছিলো আর গরম আছে ভীষণ, তো সেই জন্য আই থিঙ্ক ওরা ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। তো ভিতরে ঢুকেই বিশাল মাইসোর প্যালেস একদম চোখের সামনে, তার এক ঝলক দেখলাম। দেখো তোমরা। ফাইনালি টিকিট কেটে নিয়ে চলে এসছে। 120 টাকা করে অ্যাডাল্টের টিকিট নিচ্ছে, 240 টাকা। আর বেবিদের 10 বছর থেকে 18 বছর অবধি 70 টাকা, আর যদি স্টুডেন্ট আছে তাহলে তার 50 টাকা টিকিট নিচ্ছে। আচ্ছা আচ্ছা, বাচ্চাদের 10 বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট লাগছে না। মাম তোমার টিকিট ফ্রি। এই তো রেস্টুরেন্ট এইদিকে। বাহ, কি সুন্দর গাছগুলো দেখো। কোনটা নেবে? কি নিবি বল, কোনটা নিবি? যাও দেখো। স্ট্রবেরি না চকলেট?
হয়? ডাব্বা খাচ্ছে কোন নিবি না এরকম চকোবার নিবি? কিরে কি খাচ্ছিস? আইসক্রিম। এখন আমি দাঁড়িয়ে রয়েছি ইন্ডিয়ার সব থেকে বিগেস্ট প্যালেস মাইসোর প্যালেসের সামনে। আজ থেকে প্রায় 800 বছর আগে তৈরি হয়েছিল এই মাইসোর প্যালেস। দেখতে পাচ্ছ এই প্যালেসের গায়ে প্রচুর বাল্বস লাগানো রয়েছে। এই 1 লক্ষ বাল্ব ঠিক সন্ধ্যা 7টার সময় জ্বালানো হয় প্রত্যেক সানডেতে, এবং কোনো ন্যাশনাল হলিডে থাকলে সেই ন্যাশনাল হলিডে ছুটিতে। মাইসোর বলতেই আমাদের প্রথমেই মনে পড়ে টিপু সুলতান কি হায়দার আলীর কথা। আমরা বইয়েও সেরকমই পড়েছি, মাইসোর নামেই টিপু সুলতান বা হায়দার আলী নামই পড়েছি। কিন্তু তোমরা কি জানো এই প্যালেস আজ থেকে প্রায় 600 বছর আগে ওয়াদিয়াররা তৈরি করেছিল। আর ওয়াদিয়ারদের চিফ ইন কমান্ডার বা সেনাপতি ছিল হায়দার আলী। হায়দার আলী ওয়াদিয়ারদের ক্ষমতাচ্যুত করে মাইসোর প্যালেসের অধিকার নিজের করে, আর তারপর মাইসোর প্যালেস যায় টিপু সুলতানের হাতে। অথচ এই প্যালেস কিন্তু অ্যাকচুয়ালি তৈরি করেছিল ওয়াদিয়াররা। আজকে যে এত সুন্দর প্যালেসটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু বারবার তৈরি হয়েছে আর বারবার ধ্বংস হয়েছে। কিভাবে ধ্বংস হয়েছে চলো সেটাও তোমাদেরকে বলবো। 1400 শতাব্দীতে যখন এই প্যালেস তৈরি হয় তখন এটি ছিল কাঠের তৈরি, সম্পূর্ণ কাঠের প্যালেস। তারপর টিপু সুলতান এই প্যালেসকে অ্যাটাক করে এবং টিপু সুলতানের সাথে লড়াইয়ের সময় টিপু সুলতানের পার্শিয়ালি এই প্যালেসটাকে ডেস্ট্রয় করে। তারপর যখন ইংরেজদের সাথে টিপু সুলতানের যুদ্ধ হয় এবং টিপু সুলতান যখন পরাজিত হন সেই যুদ্ধে, তখন এই প্যালেসের ক্ষমতা আবার চলে আসে ওয়াদিয়ারদের হাতে। আবার তারা কাঠেরই প্যালেস পুনর্নির্মাণ করেন মোটামুটি ওই 1800 সাল নাগাদ। তারপরে একদিন কি হয়, প্যালেসের এক রাজকুমারীর বিয়ে হচ্ছিল, তো পুরো প্যালেসকে প্রদীপ দিয়ে সাজানো হয়েছিল। সেই প্রদীপের আগুন থেকে গোটা রাজপ্রাসাদ পুড়ে ছাই হয়ে যায়। এইটা হয় এই প্যালেসের দ্বিতীয়বার ধ্বংস। এছাড়াও এতে একবার বাজ পড়ে পুরো প্যালেসে আগুন লাগে। তারপর থেকে একে আর কাঠের তৈরি করা হয়নি, বদলে এখন যেরকম রূপ দেখতে পাচ্ছ এই রূপে তৈরি করা হয়েছে। হিন্দু, খ্রিস্টান, মুসলিম, গথিক বিভিন্ন স্টাইল একসাথে কম্বাইন করে এই প্যালেসের যে স্ট্রাকচারটা সেটা বানানো হয়েছে। আর পুরো প্যালেসটা ডিজাইন করেছে একজন ব্রিটিশ আর্কিটেক্ট। চল মামা, আর ইউ রেডি? তাই কত সুন্দর ফ্লোরটা দেখো। This palace was built during the regime of Krishna Raja Wadiyar. Old wooden palace was destroyed by accidental fire in 1897. Baba. কামান, আগেকার দিনে যুদ্ধের সময় কামানগুলো ইউজ হতো। এই দেখ ছোট মাইসোর প্যালেসের ডুপ্লিকেট মডেল এটা। ওয়াও, বিউটিফুল। মাম্মাম সিলিংটা দেখ, ছাদরা। শ্বেত পাথরের তৈরি রাজাদের ঠাকুর সিংহাসন। এই দেখ মাম্মাম, এটা কিন্তু অরিজিনাল এলিফ্যান্ট মাম্মাম, এটা কিন্তু আসল এলিফ্যান্ট না, ওকে কেটে মাথাটা কেটে রেখে দিয়েছে। মাম্মাম গেটটা দেখ বাবি, হ্যাঁ এলিফ্যান্ট। এটা হলো রাজ দরবার। কাজগুলো শুধু দেখো তোমরা।
রয়্যাল ফ্যামিলি, দে আর রিয়েল কিং অ্যান্ড কুইন্স। এরা হচ্ছে রিয়েল কিং কুইন্স। এই যে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ সবুজ রঙের শাড়ি পরা জয়া লক্ষ্মা আম্বানি, ইনার বিয়ের সময়তেই এই রাজপ্রাসাদে আগুন লেগে যায়। তোমরা কি জানো প্রত্যেক বছর এই প্যালেসে প্রায় 60 লাখ টুরিস্ট আসেন। তাজমহলের পরে ইন্ডিয়ার মোস্ট ভিজিটেড প্লেস কি জানো? আমি এখন যেখানে আছি, রাইট, মাইসর প্যালেস। মাম্মাম দেখ, এটা অরিজিনাল হাতির দাঁত। যার সামনে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে মাইসর রাজার আরেকটা দরবার। পুরো সিলিং জুড়ে যে পেন্টিংসগুলো, জাস্ট লুক। এই দেখো উপরে যে পর্দা দেওয়া জায়গাগুলো দেখতে পাচ্ছ, এগুলো রাজ পরিবারের মেয়েদের বসার জায়গা। রানী, রাজকুমারী, এই যে রাজার সভা, এখানে যদি কোনো অনুষ্ঠান বা কিছু হতো তাহলে রানীরা যাতে দেখতে পায় তারও কি সুন্দর ব্যবস্থা ছিল। দেখো উপরে, এই দেখো এইদিকেও উপরে রয়েছে। এই দেখো এই যে দরজাটা দেখছো, এই কাজগুলো দেখো, এইগুলো হচ্ছে হাতির দাঁতের তৈরি কাজ। এই হচ্ছে রাজার ব্যক্তিগত দরবার। এর আগের যে দরবারটা দেখালাম ওই দরবারটা ছিল সকলের জন্য, আর এই যে দরবারটা এটা কিন্তু রাজার বিশেষ ব্যক্তিগত দরবার। কি সুন্দর চোখ ধাঁধানো কাজ যাকে বলে, একদম সোনালি রঙে চারদিক ভরে। আর উপরে ছাদের যে কাজগুলো কাঠের উপর, আমি জানি না ক্যামেরায় কতটুকু আসছে, প্রত্যেকটা দরজায় হাতির দাঁতের কাজ করে রয়েছে, ঝাড়বাতি। ওই দেখ বসার জায়গা, ওই দেখো এখানেও রানীদের বা নর্তকীদের বসার জায়গা রয়েছে। এই যে রেলিং রয়েছে দেখতে পাসনি? ব্রাউন কালারের তার ভিতরটায় বসে থাকতো, দিয়ে দেখতো কেমন নাচ হচ্ছে। এখানে রাজা বসতো, ওই যে রাজা বসতো। আচ্ছা, এটা হচ্ছে রূপোর দরজা, সিলভার ডোর। নিশ্চয়ই খেয়াল করেছো প্যালেসের ভিতর কত পুলিশ, কারণ ভিতরের ঐশ্বর্য তো তোমরা দেখতেই পেলে। এবার দেখো হাতিকে পরানো সোনার গয়না। 800 কেজি সোনার গয়না শুধুমাত্র দশেরাতে হাতিকে পরানো হয়। তাহলেই বোঝো ঠিক কতটা প্রাচুর্য এখনো রয়েছে এই রাজবংশে। আমরা বাইরে চলে এসেছি রাজপ্রাসাদ থেকে। রাজপ্রাসাদের ভিতরের বৈভব তোমাদেরও দেখালাম, আমরাও দেখলাম। কিন্তু এই এত বৈভবের পিছনে একটা আয়রনি আছে, সেটা হচ্ছে যে এই পুরো রাজবংশ অভিশপ্ত। এই ওয়াদিয়ারদের রাজা একবার আক্রমণ করে বিজয়নগর এম্পায়ারের রাজা তিরুমালা রাজাকে। তো তিরুমালা রাজাকে আক্রমণের পর তিরুমালার যে রানী ছিলেন আলামালাম্মা, রাজা পরাজিত হয়ে গেছে। তো রানী সমস্ত গয়না নিয়ে নিজের সম্মান বাঁচিয়ে রাজ্য ছেড়ে যখন পালিয়ে যাচ্ছেন, তখন ওয়াদিয়ারদের রাজা আর্মি পাঠান রানীকে ধরে আনার জন্য। তো রানী তখন সেই আর্মির কাছে ধরা তো দেননি, এবং যে সম্মান রক্ষার্থে উনি তালাকারুতে মালাঙ্গি বলে এক জায়গা আছে, সেখানে কাবেরী নদীতে ঝাঁপ দেন। এবং ঝাঁপ দেওয়ার আগে তিনি 3টি অভিশাপ দেন। তার মধ্যে একটি ছিল তালাকারু পুরো বালিতে ভর্তি হয়ে যাবে, মালাঙ্গিতে কাবেরী নদীর উপরে বিশাল ঘূর্ণি তৈরি হবে, এবং 3 নম্বর যে অভিশাপ সেটা ছিল যে এই ওয়াদিয়ার রাজবংশ কোনো দিনও কন্টিনিউ হবে না, কোনো উত্তরসূরি থাকবে না। এবং আশ্চর্যজনকভাবে তারপরে এখনও পর্যন্ত তালাকারুর বেশিরভাগ জায়গা বালিতে ঢাকা, মাত্র কিছু জায়গায় পুনরুদ্ধার করা হয়েছে। মালাঙ্গিতে কাবেরী নদীর উপরে সত্যি একটা ঘূর্ণি তৈরি হয়েছে, এবং এই যে রাজারা, এই যে ওয়াদিয়ার এত বড় রাজবংশ, এদেরও কোনো আর লিগ্যাল হেয়ার থাকেনি।
এরা অ্যাডাপ্ট করে ম্যাক্সিমাম একটার বেশি বংশধর এদের আসে না। এরা জেনারেলি নিজেদেরই কাজিন বা নেফিউর মধ্যে কাউকে অ্যাডাপ্ট করে এবং সে হয় পরবর্তী রাজা। তার হয়তো সন্তান হলো, কিন্তু তার আবার যে পরবর্তী সন্তান হওয়ার কথা হয় না। এদের যে ব্লাড স্ট্রিমটা সেটা কিন্তু ফলো হচ্ছে না। আমালাম্মার দেওয়া অভিশাপ 400 বছর ধরে কন্টিনিউ হচ্ছিল। কিছু বছর আগে এরা আমালাম্মার একটি মূর্তি স্থাপন করেছে প্যালেসে, এবং তারপরে এখন এই প্রথম বর্তমানে যে রাজা রয়েছে উনার একটা সন্তান এসছে। অর্থাৎ কার্সটা সবাই ভাবছে যে এই 400 বছর পর এতদিনে ব্রেক হয়েছে। আশ্চর্য লাগলো না? আমি যখন ফার্স্ট জানতে পেরেছিলাম আমিও ভীষণ অবাক হয়েছিলাম। এই কার্সের ব্যাপারে হয়তো অনেকেই জানে না, কিন্তু এত বড় রাজবংশের যে এরকম একটা অভিশাপ রয়েছে এবং যেটা 400 বছর ধরে এদেরকে পুরো তাড়া করে বেড়াচ্ছে, সেটা ভাবতে গেলে সত্যিই অবাক হতে হয়। প্যালেসের ভিতরেই রয়েছে 12টা মন্দির। আমরা এখন যাচ্ছি তারই একটায় দর্শন করতে। আর এর বেশি ভিডিওটা বড় না করে এখানেই এই পর্ব শেষ করছি। এর পরের পর্বে তোমাদের দেখাবো আমাদের হোটেল এবং মাইসরের বিখ্যাত মাইসর সিল্ক। ভালো থেকো, সুস্থ থেকো আর সঙ্গে থেকো।